স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি কালোজাম আর ল্যাংচা। এই দুটো খুব সুন্দরভাবে একদম তুলতুলে করে তৈরি করেছি। আজকের এই ল্যাংচা আর কালোজাম এতটাই নরম তুলতুলে হয়েছে যে একটু চাপ দিলেই ভেঙে যাবে, আর এতটাই সুস্বাদু হয়েছে এটাকে একবার তৈরি করলে দিলেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর আর কতটাই তুলতুলে। এই মিষ্টি তৈরির জন্য সবার প্রথমে মিষ্টির রসটা তৈরি করতে হবে। তার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর জল। এই দুটো খুব ভালো করে ফুটিয়ে একটা পাতলা রস তৈরি করব। প্রথমে এই মিষ্টির রসটা বেশ অনেকটাই পাতলা থাকবে। মিষ্টির রসের জন্য আমি 1.5 বাটি চিনি দিলাম আর 3 বাটি জল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েক এলাচ। এলাচটা থেতো করে সেটাই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এই চিনির রসটা আমি ফুটিয়ে একটা পাতলা রস তৈরি করব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফোটানোর পর এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। মিষ্টির রসটা ঠান্ডা হলেই তারপরেই আমি এর মধ্যে মিষ্টিগুলো দেব। একদিকে মিষ্টির রসটা ঠান্ডা হোক, অপরদিকে মিষ্টি তৈরির জন্য যে ছানাটা মাখবো তার মধ্যে যে চিনিটা দেব, চিনির মধ্যে আমি একটা বড় এলাচ নিয়ে নিয়েছি। বড় এলাচের দানাগুলো বার করে নেব। বার করে নেওয়ার পরে এটাকে খুব মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে দিলে কি হবে, ছানার মধ্যেই বড় এলাচের গন্ধটা দুর্দান্ত লাগে, আর মিষ্টিটাও তেমনই তৈরি হয়। মিষ্টি তৈরির জন্য এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ছানা। ছানার মধ্যে 1 চামচ ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো করে রাখা চিনি, অল্প পরিমাণ বেকিং পাউডার আর 1 চামচ ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মাখাটা সেই পর্যন্ত হবে যতক্ষণ না ছানাটা থালা থেকে ছেড়ে আসছে, একটা মণ্ডর মতন তৈরি হবে। ছানাটা মাখা যতটা সুন্দর হবে মিষ্টিটা তৈরি ততটাই সুন্দর হবে। আর ঘরোয়া পদ্ধতিতে এইসব মিষ্টি তৈরি করলে স্বাদে কিন্তু অপূর্ব সুন্দর হয়। বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছানার দানাগুলো খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এইভাবে যতটা সুন্দর করা যাবে ততটাই নরম তুলতুলে হবে এই মিষ্টিগুলো। ঠিক এইভাবে যখন থালা থেকে ছেড়ে আসবে ছানাটা, তখনই বুঝতে হবে ছানাটা মাখা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট করে লেচি কেটে আমি মিষ্টির আকারে গড়ে নিব। বাড়িতে তৈরি এই মিষ্টির স্বাদে কিন্তু অপূর্ব হয়, আর যেমন তুলতুলে হয় তেমন সুন্দর হয়। অল্প পরিমাণ ছানা নিয়ে আগে হাতে চেপে চেপে নিতে হবে। তারপরে একটা হাতের উপর রেখে এইভাবে করে গোল করে ঘুরিয়ে দিলেই খুব সুন্দর করে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। একে একে সব মিষ্টিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। কালোজাম তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করব ল্যাংচা। ছোট ছোট সাইজের ল্যাংচা করব, খুব বেশি বড় করব না। প্রথমে একটু করে নিয়ে হাত দিয়ে এইভাবে লম্বা করে চারিদিকটা সমান করে দিলেই ল্যাংচাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একে একে সব ল্যাংচাগুলো আমি এইভাবেই তৈরি করব। 2 ধরনের মিষ্টি পুরোপুরি তৈরি। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ডালডা আর সাদা তেল। দুটোই আমি সম পরিমাণে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি ফুটন্ত গরম হবে না, কিছুটা পরিমাণ গরম হলে তারপরেই একদম আঁচটা কমিয়ে দিয়ে মিষ্টিগুলো দেব। তেলের তাপ যদি খুব বেশি হয় চট করে তলায় ধরে গিয়ে পুড়ে যেতে পারে, তাই একদম আঁচ কমিয়ে এইভাবে মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই ভাজতে হবে। এই আঁচটা কম থাকলে মিষ্টিটা ফুলবে। মিষ্টিটা ফুলে গেলেই তবেই কিছুটা পরিমাণ আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিটা ভাজতে হবে। খুন্তি দিয়ে এইভাবে এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। এই সময় যতটা এইভাবে নাড়া দেওয়া যাবে
মিষ্টিটা ততটাই সুন্দর গোল হয়ে ফুলবে আর চারিদিকটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। অনবরত ঠিক এইভাবেই নাড়াচাড়া করে মিষ্টিটা ভাজতে হবে। ধীরে ধীরে মিষ্টিটা বেশ সুন্দর গোল গোল আর বড় বড়ও হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করতে হবে, দিলেই মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ধীরে ধীরে মিষ্টির রঙটা এইভাবে পরিবর্তন হচ্ছে, দেখতেও পরপর খুবই সুন্দর হচ্ছে। কালো জামের রঙটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে মিষ্টির রসটা যেটা ঠান্ডা করা আছে আমি তার মধ্যেই দিয়ে দিলাম। একে একে সবগুলো এইভাবেই তুলে নেব। ল্যাংচাগুলো তেলের মধ্যে একইভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে অনবরত একইভাবেই নাড়াচাড়া করতে হবে। এই মিষ্টিগুলো ভাজার সময় নাড়াচাড়াটা খুব সুন্দরভাবে করতে হবে, দিলেই মিষ্টিটা চারিদিকটা খুব সুন্দরভাবে সমানভাবে ফুলে ওঠে আর দেখতেও খুব সুন্দর লাগে। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা ফুলে উঠেছে। বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার লাল হয়ে গেলেই এটাকেও আমি তুলে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করার পরে ল্যাংচাটাও আমার তৈরি হয়ে গেল। এবার এটাকেও এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে একইভাবে মিষ্টির রসে ডুবিয়ে দিলাম। প্রথমে মিষ্টিগুলো আমি এই পাতলা রসের মধ্যে দিয়েছিলাম। এবার ল্যাংচা বা কালোজামের রসটা বেশ অনেকটাই ঘন হয়, তার জন্য আমি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে সারাটা রাত ধরে এই মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলেই তবেই মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর খুব আলতো হাতে অল্প সময় নাড়াচাড়া করতে হবে। প্রথমে নাড়া দেব না, এটা থাক, একটু গলে যাক, গলে যাওয়ার পরে তারপরেই এটাকে নাড়াচাড়া করব। সারা রাত ধরে এইভাবেই আমি রেখে দিলাম। মিষ্টির পরিমাণ অনেকটা হওয়ার জন্য আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে রেখেছি। দুটো পাত্রে দু রকমেরই মিষ্টি রেখেছি। মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। একটা মিষ্টি তুলে নিয়ে দেখলেই বোঝা যাবে যে এটা কতটা নরম তুলতুলে আর সুন্দর তৈরি হয়েছে, আর রসটাও ঠিক সেইভাবে ঢুকেছে। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে নরম তুলতুলে মিষ্টি একবার তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর হয়েছে। মিষ্টিটা এতটাই তুলতুলে অল্প পরিমাণ চাপ দিলেই ভেঙে যাবে। এবার একটা কালো জাম কেটে নিয়ে দেখা যাক ভেতরটা কতটাই নরম আর সুন্দর হয়েছে। একটুও ভেতরে শক্ত বা দানা কিছুই নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখেই যেন জিভে জল চলে আসে। একইভাবে একটা ল্যাংচাও কেটে দেখে নেওয়া যাক। দেখতে খুবই সুন্দর লাগছে আর ভেতরটাও ততটাই নরম তুলতুলে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।